অবৈধ অভিবাসী তাড়াতে আটঘাট বেঁধেই নামছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন সরানোর পরিকল্পনা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এবার ক্ষমতা গ্রহণের আগেই আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করে নতুন ঘোষণা দিয়েছেন তিনি। সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করা সহ অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রক্ষণশীল একজন অধিকার কর্মী লিখেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে বাইডেন হস্তক্ষেপ করেছিলেন, তা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে জাতীয় জরুরি পরিস্থিতি জারি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে ট্রাম্প লিখেছেন, সত্যি। আধুনিক জীবনমানের লক্ষ্যে বসবাসের জন্য সবারই অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। দেশটির জনসংখ্যা পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2023 সালের জুলাই মাসে অভিবাসীর সংখ্যা ছিল 4,78,30,000। আগের বছরের জুলাইয়ের তুলনায় 16.5 লাখ বেশি, যা মোট মার্কিন জনসংখ্যার 14.3%। অভিবাসী তালিকায় সবার প্রথমে রয়েছে মেক্সিকো থেকে আসা মানুষ। সেখানকার 1,06,00,000 মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অন্যদিকে সেখানে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা 28 লাখ এবং চীন থেকে আসা মানুষের সংখ্যা 25 লাখ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা এবং আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাদের দেশ ছাড়া করার ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিতে আতঙ্কে আছেন অনেকে। ইতোমধ্যে ট্রাম্প 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তবে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ব্যাপক সংখ্যায় বের করে দেওয়ার তার পরিকল্পনা থেমে গিয়েছিল। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। জহিরুল ইসলাম, আজ কাল।